ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমরা মানুষ ঘর নির্মাণ করি, ওই ঘরের বিভিন্ন রকমের নাম দেই। আহসান মঞ্জিল, ফারিয়া মঞ্জিল, মাফরুহা মঞ্জিল, নির্দিষ্ট কিছু নাম আমরা দুনিয়ার জমিনে আমাদের ঘরের জন্য দেই। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দাগণ, ও আমার গোলামেরা, আমি রব্বুল আলামিন ও দুনিয়ার জমিনে এমন একটি ঘর স্থাপন করেছি, যেই ঘরটার আগে আর কোনো ঘর হয় নাই। পৃথিবীর মধ্যে প্রথম এই ঘরটা হয়েছে, আর আমি রব্বুল আলামিন ও এই ঘরের বিভিন্ন রকমের নাম দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও। প্রথম নাম্বার, রব্বুল আলামিন চমৎকারভাবে বলেন সূরা বাকারার 125 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, আমার এই ঘরটার নাম আমি রব্বুল আলামিন বাইত করে রেখেছি। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি রব্বুল আলামিন এই ঘরটাকে মানুষের জন্য এমন একটি স্থান বানিয়েছি, যেই স্থানের মধ্যে মানুষ বারবার ফিরে যায়, মানুষের বারবার ফিরে যেতে মন চায়। এবং ওই ঘরটাকে আমি রব্বুল আলামিন মানুষের জন্য নিরাপদ হিসেবে বানিয়েছি। এবং আমি রব্বুল আলামিন বলে দিয়েছি, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং তোমরা মাকাম ইব্রাহিম যেটা আছে ওটাকে তোমরা নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমরা কি পেয়েছি? বাইত। এই ঘরের নাম কি? বাইত। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আমার এই ঘরটার আরেকটি নাম রেখেছি বাইতুল আতিক করে। সূরা হজ্জের মধ্যে রব্বুল আলামিন বলেন, সুম্মাল ইয়াকদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। রব্বুল আলামিন বলেন, আর তোমরা যারা হজ করতে আসবা, তোমরা তোমাদের ময়লা যেগুলো আছে, অপবিত্র যেগুলো আছে, অপরিচ্ছন্ন যে জিনিসসমূহ আছে, সবগুলো তোমরা পরিষ্কার করে ফেলো এবং তোমাদের মান্যত সমূহ তোমরা পূরণ করে ফেলো। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, এবং তোমরা বাইতুল আতিককে তাওয়াফ করো। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার আমরা কি পেয়েছি? বাইতুল আতিক। প্রথম নাম্বার, এই ঘরের নাম বাইত। দ্বিতীয় নাম্বার, এই ঘরের নাম বাইতুল আতিক। তৃতীয় নাম্বার, রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আবার এই ঘরটার নাম কাবা করে রেখেছি। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। রব্বুল আলামিন বলেন, আমি এই কাবা ঘরটাকে সম্মানিত করেছি মানুষের স্থিতি এবং কল্যাণ স্বরূপ। আমি রব্বুল আলামিন এই ঘরটাকে স্থাপন করেছি। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার আমরা পেয়েছি কাবা। এই ঘরের নাম তৃতীয় নাম্বার কি? কাবা। আরো জোরে বলুন, কি? চতুর্থ নাম্বার, রব্বুল আলামিন বলেন, এই ঘরের অন্য একটা নাম রেখেছি আমি বাইতুল হারাম করে। কি করে? বাইতুল হারাম করে। রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে সুন্দরভাবে বলেন, ও বান্দাগণ শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম। রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দাগণ, আমার উপর বিশ্বাস স্থাপনকারী বান্দাগণ, তোমরা শুনে নাও, তোমরা রব্বুল আলামিনের নিদর্শন সমূহকে কখনো অবমাননা করো না, কখনো তোমরা রব্বুল আলামিনের নির্দিষ্ট সম্মানিত মাস সমূহকে অবজ্ঞা করো না। ওই সমস্ত পশু
যেই সমস্ত পশুকে কোরবানির জন্য নেওয়া হয়, আবার ওই সমস্ত পশু যেই সমস্ত পশুর গলার মধ্যে চিহ্নিত করে দেওয়া হয় যে এই পশুগুলা কোরবানির জন্য নেওয়া হয়, এবং ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষ বাইতুল হারামের দিকে যায়, বাইতুল হারামের দিকে তারা যায় রব্বুল আলামিনের কল্যাণ অনুসন্ধান করার জন্য, রব্বুল আলামিনের অনুগ্রহ অনুসন্ধান করার জন্য। তোমরা এই সমস্ত সম্মানিত জিনিসসমূহকে কখনো অবজ্ঞা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা চতুর্থ নাম্বার পেলাম। এই ঘরের নাম কি? বাইতুল হারাম। এই ঘরের নাম কি? চতুর্থ নাম্বার বাইতুল হারাম। পঞ্চম নাম্বার রব্বুল আলামিন বলেন, আবার এই ঘরটাকে আমি রব্বুল আলামিন বাইতুল মুহাররম করে নাম রেখে দিয়েছি। সূরা ইব্রাহিমের মধ্যে 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে একটা দোয়া করেছে, যেই দোয়াটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে ওই কথাটা উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যখন আমার কাছে দোয়া করলো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আল্লাহকে বলো, আল্লাহ আপনার কথা মতে, আপনার আদেশ মতে আমি আমার বিবি এবং আমি আমার সন্তানকে এমন একটি উপত্যকার মধ্যে রেখে এসেছি, যেই উপত্যকার মধ্যে কোনো মানুষ নাই, কোনো ফসল ফলাদি হয় না। ইনদা বাইতিকাল মুহাররম, আর ওটা হচ্ছে তোমার সম্মানিত ঘরের পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পঞ্চম নাম্বার আমরা পেয়েছি কি? এই ঘরের নাম আল বাইতুল মুহাররম, আল বাইতুল মুহাররম। ষষ্ঠ নাম্বার এই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। এই ঘরের নাম কি? বাইতুল্লাহ। আমরা এটা সকলেই জানি, আমাদের কাছে কাবা ঘর এটা পরিচিত বাইতুল্লাহ হিসাবে, কিন্তু আরো যেই 5টা নাম আছে এটা আমরা জানি না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন বলেন, আর যখন এই কাবা ঘরের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, রব্বুল আলামিন তখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে বললেন, এবার তোমরা আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলো। আল্লাহ এই জায়গার মধ্যে বলেছেন বাইতিয়া, অর্থাৎ আমার ঘর যেটাকে আমরা বলি বাইতুল্লাহ। রব্বুল আলামিন বলেন, 3 শ্রেণীর ব্যক্তির জন্য তোমরা এই ঘরটাকে পরিষ্কার করে ফেলো। লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। 3 শ্রেণীর ব্যক্তি। 1 নাম্বার রব্বুল আলামিন বলেন, যারা তাওয়াফ করবে তাদের জন্য পরিষ্কার করে ফেলো, যারা ইতিকাফ থাকবে তাদের জন্য এই ঘরটাকে পরিষ্কার করে ফেলো, আর যারা রুকু করবে এবং সিজদা করবে তাদের জন্য তোমরা এই ঘরটাকে পরিষ্কার করে ফেলো। সুবহানাল্লাহ। আরো জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। এটা আমরা জানলাম 6টা। এই ঘরের নাম কয়টা? 6টা। এবার আমরা জানবো এই ঘরের কয়েকটি বৈশিষ্ট্য আছে। এই কাবা ঘরে যে আমরা যাই, পৃথিবীতে এত ঘর থাকতে আমরা ওখানে কেন যাই? এই ঘরের কয়েকটা কি আছে? বৈশিষ্ট্য আছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এই ঘরের 1ম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আমি রব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি, এই পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিনের ঘর ছাড়া এর পূর্বে আর কোনো ঘর ছিল না। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন চমৎকার ভাবে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় জমিনের মধ্যে
আমি রব্বুল আলামিন যেই প্রথম ঘরটা নির্মাণ করেছি ওই ঘরটা হচ্ছে মক্কা শরীফে। ওই ঘরটা আমি রব্বুল আলামিন মানুষের জন্য নির্মাণ করেছি, মানুষের হেদায়েত স্বরূপ। দুনিয়ার মানুষের মধ্যে যারা আছে, যারা হেদায়েত অনুসন্ধান করে, রব্বুল আলামিন বলেন আমি এই ঘরটাকে নির্মাণ করেছি মানুষের হেদায়েত স্বরূপ এবং তাদের বরকত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তিনটা বৈশিষ্ট্যের কথা বলেন। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরটা পৃথিবীর প্রথম ঘর। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরটা রব্বুল আলামিন বরকতময় হিসেবে বানিয়েছেন। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াহুদাল্লিল আলামিন, এবং দুনিয়ার মানুষের জন্য হেদায়েত স্বরূপ হিসেবে রব্বুল আলামিন এই ঘরটাকে নির্মাণ করেছেন। চতুর্থ নাম্বার, রব্বুল আলামিন বলেন এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ থাকবে। আগেরকার যুগে যখন যুদ্ধ হইতো, মুসলমান এবং কাফেরদের মাঝে যখন যুদ্ধ হইতো, যেই ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করে যাইতো সে নিরাপদ, তাকে আর কেউ মারত না। সে হিন্দু হোক বা কাফের হোক বা মুসলমান হোক, যখন সে এই ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তার সাথে আর মারামারি করবে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন দাখালাহু কানা আমিনা, আর যে ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে রব্বুল আলামিন তাকে নিরাপদ দিবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য, এই ঘরটাকে রব্বুল আলামিন কিবলা হিসেবে করেছেন, আমাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন এই ঘরটাকে। আমরা যখন নামাজ পড়ি তখন কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে। কোন দিকে? আর পশ্চিম দিকে ফিরে নামাজ আমরা এই জন্যই পড়ি যেহেতু এই পশ্চিম দিকে কিবলা আমাদের কাবা রয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। রব্বুল আলামিন নবীকে বলো, নবী আপনি এবার আপনার চেহারা মোবারককে মসজিদে হারাম অর্থাৎ কাবার দিকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা আমাদের কাবা হিসেবে, কিবলা হিসেবে রব্বুল আলামিন পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য। ষষ্ঠ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে বছরে একবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এখানে একত্রিত হয়। পৃথিবীতে এত ঘর, এত দামি দামি ঘর, কোনো ঘরের মধ্যে মানুষ একত্রিত হয় না যে এই ঘরের মধ্যে আমরা যে এত কষ্টই হোক না কেন মাসে একবার উপস্থিত হব বা বছরে একবার উপস্থিত হব। শুধু একটা ঘর যেটা কাবা, রব্বুল আলামিন বলেন এই ঘরের মধ্যে বছরে একবার বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে এসে একত্রিত হয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে হুকুম করে দিয়েছেন আর তোমরা এই ঘরে একবার আসবা, আমি রব্বুল আলামিনের জন্য হজ করবা। তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা তারা সবাই এই ঘরের মধ্যে আসবা। সুবহানাল্লাহ। তাহলে বৎসরে একবার বিভিন্ন দেশ থেকে মানুষ গিয়ে এই ঘরের মধ্যে একত্রিত হয়। সপ্তম নাম্বার, রব্বুল আলামিন বলেন এই ঘরের হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিনের। দুনিয়ার জমিনে আমরা ঘর দেই, এই ঘরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা সিকিউরিটি গার্ড নির্ধারণ করি। বিভিন্ন ধরনের সিকিউরিটি গার্ড আমাদের ঘরটাকে হেফাজত করে রাখে। আর রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন এই ঘরটাকে স্বয়ং আমি রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। সূরা ফিল আমরা সকলেই পারি না? সূরা ফিল যেটা আমরা পড়ি এটা আমরা সকলেই পারি কিনা? কিন্তু এই ফিলের মধ্যে কি বলছে আমরা এটা জানি না, সকলেই পারি। সবাই একবার পড়ুন। রব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে পারি, কিন্তু এই সূরা ফিলের মধ্যে কি বলেছে এটা আমরা জানি না। রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই যারা এই কাবা ঘরকে ভাঙতে এসেছে, আমি রব্বুল আলামিন তাদের সাথে কি রকম আচরণটা করেছি। যারা এই কাবা ঘরতে ভাঙার জন্য বিভিন্ন রকমের ফন্দি তারা বেঁধেছে, আর আমি রব্বুল আলামিন তাদের সমস্ত কৌশলকে নিঃসাত করে দিয়েছি। আমি রব্বুল আলামিন তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি, এবং ওই পাখিগুলা তাদের উপর পাথর নিক্ষেপ করেছেন। আর আমি রব্বুল আলামিন তাদের এমন পরিস্থিতি করেছি, গরু যেই রকমভাবে ভুসি খেয়ে ফেলা ভুসির যেই অবস্থা হয়, আমি রব্বুল আলামিন তাদের ওই রকম অবস্থা করেছি। সুবহানাল্লাহ। তাহলে 7ম নাম্বার, এই ঘরের হেফাজতের দায়িত্ব নিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? তাহলে আমরা প্রথম জেনেছি এই ঘরের 6টি নাম, এরপরে আমরা জেনেছি এই ঘরের 7টি বৈশিষ্ট্য। এখন আমরা জানবো এই ঘরের ফজিলত কি, আমরা যে এই ঘরে যাব আমাদের ফজিলত কি, আমাদের ফায়দা কি। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, সলাতুন ফিল মসজিদিল হারামি বিমিয়াতি আলফিন সলাতিন ফিমা সিওয়া। আমার নবী হাদিসের মধ্যে বলেন, উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও, এই ঘরের ফজিলতের মধ্যে 1 নাম্বার ফজিলত হচ্ছে, যেই ব্যক্তি ওই ঘরের মধ্যে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তাকে 1 লক্ষ নামাজের সওয়াব দান করবে। তাহলে আমরা আজকে এখানে 2 রাকাত নামাজ পড়বো না, আমাদের 2 রাকাত নামাজের সওয়াব 2 রাকাতে। 2 রাকাত নামাজের সওয়াব কয় রাকাত? 2 রাকাত। কিন্তু আপনি যদি এই নামাজটা মসজিদুল হারাম তথা কাবা গিয়ে আদায় করেন, তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, তাহলে 2 রাকাতে 2 লক্ষ রাকাতের সওয়াব। আপনি অন্যান্য মসজিদে 2 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব দিবে, আর আপনি মসজিদুল হারাম তথা কাবার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে রব্বুল আলামিন আপনার আমল নামায় ওই সওয়াবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, এই ঘরের মধ্যে রব্বুল আলামিন প্রতিদিন 120টা রহমত অবতীর্ণ করেন। ইন্নাল্লাহা ইউনজিলু আলা হাযাল বাইতি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রহমা। রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ প্রতিদিন এই ঘরের মধ্যে 120টা রহমত অবতীর্ণ করেন। 1 নাম্বার, সিত্তুনা লিত-তাইফিনা, 60টি রহমত রব্বুল আলামিন দেন যারা তাওয়াফ করে এই ঘরটাকে তাদের জন্য। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, এবং 40টি রহমত রব্বুল আলামিন দেন যারা ওখানে নামাজ পড়ে তাদের জন্য। ওয়া 20 লিন-নাযিরিন, আর 20টি রহমত রব্বুল আলামিন দেন যারা নামাজও পড়ে না, যারা তাওয়াফও করে না, শুধু দূর থেকে একটু তাকিয়ে দেখে, রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য 20টি রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ। আপনি যাইতেও পারেন না, কাছে যেতে পারেন না, নামাজও পড়েন নাই, তাওয়াফও করেন না, শুধু তাকিয়ে আছে, শুধু ঘরটার দিকে তাকিয়ে আছে, আল্লাহ বলে আমি তোমার জন্য 20টি রহমত প্রতিদিন বর্ষণ করি। সুবহানাল্লাহ। তা এই কাবার দিকে আমাদের যাওয়ার সবার ইচ্ছা আছে না? আবার আমাদের কারো ইচ্ছা আছে, আমরা যেতে পারতেছি না। আবার কারো আল্লাহ যাওয়ার জন্য ফরজ করেছেন, আমরা যাই না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। শুরুতেই রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি, আর তোমরা হজ করবা আমি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। নামের শুরুতে হাজী সাহেব লেখানোর জন্য তোমরা হজ করো না, এজন্য রব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাস। তোমরা যারা হজ করবা, এত টাকা খরচ করে এত কষ্ট করে আসবা, খবরদার
তোমাদের অন্তরে যেন এই নিয়তটা না থাকে আমাকে মানুষ হাজী সাহেব বলবে এজন্য আমি হজ করব, মানুষ আমাকে সম্মান দিবে এজন্য আমি হজ করব। রব্বুল আলামিনের জন্য বলেন খবরদার এই সমস্ত নিয়ত তোমরা রাখবা না। ওয়ালিল্লাহি আলান নাস, তোমরা যারা হজ করবা মনের মধ্যে একটা নিয়ত রাখবা আমাদের হজটা হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা দেখি অনেক মানুষ নামের শুরুতে হাজী সাহেব লাগানোর জন্য হজ করে, আবার অনেক নেতাদেরকেও আপনি দেখবেন নির্বাচনের আগে একদম আল্লাহওয়ালা হয়ে যায়। আসেনি? তাসবিহ একটা হাতে নিয়ে হাঁটে আর মানুষের ধারে ধারে গিয়ে ভোট খোঁজে। এমন আল্লাহওয়ালা হয়ে গেছে মানুষ মনে করে মসজিদের ইমাম সাহেব উনি। যদি ইমাম সাহেব আসতে একটু লেট করে মানুষ তাকে দাঁড় করিয়ে দেয়। আবার আমরা কিছু মানুষ আছি যারা পরীক্ষার্থী, পরীক্ষার আগে এমন আল্লাহওয়ালা হয়ে যায় মনে হয় যেন এলাকার মধ্যে সেই বড় আল্লাহর ওলি। যখন নির্বাচন শেষ, যখন পরীক্ষা শেষ, আবার তার আগের রূপ চলে আসে। এটা আমি দেখে বলতেছি, আন্দাজ করে বলতেছি না। কিছু মানুষ কল্পনা করে বলেন, না আমারটা কল্পনা না, আমার নিজের স্বচক্ষে দেখা। নির্বাচনের আগে আল্লাহওয়ালা, নির্বাচন শেষ আগের মতো হয়ে গেছে। এই জন্য রাব্বুল আলামিন বলেন খবরদার তোমরা এমন হজ করবা না, মানুষকে দেখানোর জন্য করবা না। ওয়ালিল্লাহি আলান নাস, তোমরা যদি হজ করো আমি আল্লাহর জন্য হজ করবা। দ্বিতীয় নাম্বার রাব্বুল আলামিন বলেন যারা হজ করবে তারা আমি রব্বুল আলামিনের কাছে তাকওয়াওয়ালা অন্তরের পরিচয় দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষের উপর হজ খরচ করেছি, দুনিয়ার কোনো মানুষ তাকে হজ না করলে মারবে না, দুনিয়ার কোনো মানুষ বলবে না তুমি হজ করো না কেন, হজ করার যেই টাকাগুলো আছে তুমি আমাকে দিয়ে দাও, দুনিয়ার কোনো মানুষ বলবে না, দুনিয়ার কোনো ভয় নাই। আর যেই ব্যক্তি হজ করবে ওই ব্যক্তি তাকওয়াওয়ালা অন্তরের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন তারা কার ভয়ে হজ করে? আল্লাহর ভয়ে। জোরে বলুন না, কার ভয়ে হজ করে? দুনিয়ার কেউ কি তাদেরকে জোর করে? করে না। এজন্য রাব্বুল আলামিন বলেন যারা হজ করবে তারা তাকওয়াওয়ালা অন্তরের পরিচয় দিয়েছে। যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। রব্বুল আলামিন বলেন আর যারা আমার এই নিদর্শন সমূহকে সম্মান করবে অর্থাৎ হজ করবে ওই ব্যক্তি তাকওয়াওয়ালা অন্তরের পরিচয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন আর যেই ব্যক্তি হজ্জে মাবরুর করবে ওই ব্যক্তির কোনো প্রতিদান নাই, একটা প্রতিদান আছে, রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে, হজ্জে মাবরুর মানে যে ব্যক্তি হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করবে না, কোনো মারামারি খুনাখুনি করবে না, বিশ্বনবী বলেন রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি হজ করবে হজ থেকে আসার পর ওই ব্যক্তি এমন অবস্থায় হয়ে যায় যেই দিন ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে মায়ের ভূমিষ্ঠ থেকে পৃথিবীর জমিনে এসেছে ওই দিন যেরকম ওই ব্যক্তির কোনো গুনাহ ছিল না, যে ব্যক্তি হজ করে আসবে ওই ব্যক্তির ওই রকম কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বিশ্বনবী বলেন যেই ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, আপনি শুধু হজ করে আসলেন আর বললেন আমার গুনাহ মাফ হয়ে গেছে, না এমন না। আল্লাহ বলেন আল্লাহর জন্য হজ করতে হবে। আবার বিশ্বনবী বলেন যেই ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য ওই হজে গিয়ে কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, ওই হজে যাওয়ার পর কোনো গুনাহ করবে না, ওই ব্যক্তি হজ থেকে এমনভাবে ফিরবে রব্বুল আলামিন যেই দিন সে দুনিয়াতে এসেছে কোনো গুনাহ ছিল না, রব্বুল আলামিন তাকে এইরকম করে আবার ওখান থেকে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী অন্য একটি হাদিসের মধ্যে বলেন যে হাজরে আসওয়াদকে আমরা চুমু দেই ওটা কিন্তু আসলে কালো ছিল না, ওটা ছিল একদমই সাদা। বনি আদমের গুনাহটুকু নিতে নিতে ওই পাথরটা কালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যখন চুমা দেন আপনার গুনাহসমূহ সে টেনে নেয় আর সে কালো হয়ে যায়, আপনাকে পবিত্র করে দেয়, আপনার মধ্যে কোনো গুনাহ থাকে না। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন
আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে ক্ষমা করে দেয়, ব্যাপারটা এমন না। ওই ব্যক্তি যার জন্য দোয়া করে রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি কোনো হাজী সাহেবকে দেখি হজ করতে যাই, কিছু চাইব না, আমরা তো বিভিন্ন কোনো জিনিস চাই। আমার জন্য আতরা নিয়েন, আমার জন্য একটা সুন্দর সাবান আনিয়েন, আমার জন্য তেল আনিয়েন। কিন্তু এগুলা না চাই আমরা বলবো আপনি যখন হজ করতে যাইবে আপনি আমার নামটা ধরে আল্লাহর কাছে একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন রব্বুল আলামিন তো তাকেও ক্ষমা করে দেয়। আবার ওই ব্যক্তি যার নাম ধরে দোয়া করে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যারা হজ করতে যায় তারা হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছে, ও বান্দা আমি আল্লাহর কাছে আসো, হজ করতে আসো। যখন তারা তাদের ডাকে ছাড়া দিয়েছে তখন রব্বুল আলামিন ওখানে গিয়ে তারা যা চাই তা রব্বুল আলামিন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখেন হাদিসটা নবী কিভাবে বলেন। আল্লাহ আমাদেরকে ডাকছে না যে তোমরা হজ করতে আসো? আমরা যারা হজ করতে যাই আমরা কার কথার উত্তর দিয়েছি? আল্লাহর কথার। কার কথার? যে আল্লাহ আপনি ডাকছেন, লাব্বাইক, আমরা উপস্থিত হয়েছি। এবার আল্লাহ বলে বান্দা আমি যে ডাকছি তুমি বান্দা আমি আল্লাহর কথার জবাব দিয়েছ, এবার তুমি আমি আল্লাহর ডাকো, তোমার কি লাগবে তুমি চাও, আমি রব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ বলে বান্দা এবার আমি আল্লাহর ডাক, এত কষ্ট করে এসেছ এবার আমি আল্লাহর ডাক, তোমার কি লাগবে তুমি চাও, আমি রব্বুল আলামিন সবগুলো দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে আমরা অনেক সময় দেখি যারা হজ করতে যায় হজও এখনো সম্পূর্ণ হয় না, ইতিমধ্যে সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দেন আর যারা হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এর থেকে আর সৌভাগ্য কি হতে পারে? আমরা সকলেই জানি আমরা দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, এটা আমরা সকলেই জানি না? কিন্তু আল্লাহর কাছে এই দোয়াটা করবেন, আল্লাহ দুনিয়া থেকে তো আমরা বিদায় নিব, যদি কোনো মতে মৃত্যুটা ওখানে হইয়া যায় আর কিছু লাগবে না। আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিবেন, এরপরে আপনি যে মৃত্যুবরণ করবেন কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজের ফজিলত। আর যারা হজ করে না তাদের ভয়ঙ্কর শাস্তি অনেকগুলো, তার মধ্যে একটা বা দুইটা শাস্তির কথা বলবো যেহেতু সময় নাই। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন রব্বুল আলামিন যেই ব্যক্তিকে সামর্থ্য দিয়েছে হজ করার জন্য কাবা শরীফ গিয়ে সে হজ করতে পারবে, আবার ওখান থেকে ফিরেও আসতে পারবে, তার কোনো ক্ষতি হবে না। তার ওই রকম পরিমাণে অ্যাবিলিটি আছে, শক্তিও আছে, আবার ধন সম্পদও আছে। এরপরও ওই ব্যক্তি হজ করে নাই। বিশ্বনবী বলেন ওই ব্যক্তি ইহুদি হইয়া মারা যায় নাকি নাসারা হইয়া মারা যায় এর দায়িত্ব আমার নবীর নাই। নাউযুবিল্লাহ। আপনি যদি হজ করতে না যান, ফরজ হয়েছে, আপনি যেভাবে মারা যান এটা আল্লাহ দেখবে না। আপনি কি ইহুদি হয়ে মারা যান নাকি নাসারা হয়ে মারা যান, আল্লাহর কিচ্ছু যায় আসে না। যেহেতু আল্লাহর ডাকে সাড়া দেন নাই বছরে একবার, তা আপনার মৃত্যুর চিন্তা আপনি নিজেই করেন। আর যদি আপনি হজ করতে যান তাহলে আপনার দায়িত্ব নেবেন একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন না, তিনি কে? আবার রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি বলা হয় যেটা স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর মাধ্যমে জানানো হয়। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন ইন্না আবদান সাহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসআতু আলাইহি ফি মাঈশাতিহি ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইহি লা মাহরুম। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তিকে আমি রব্বুল আলামিন সুস্থ রেখেছি, আবার এই পরিমাণ অ্যাবিলিটি তাকে দিয়েছি যে সে আমার কাছে আসবে, আমার ঘর তাওয়াফ করার মতো তার অ্যাবিলিটি আছে, কিন্তু সে হজ করে নাই, এই পর্যন্ত 5টা বছর তার থেকে অতিবাহিত হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন লা মাহরুম, ওই ব্যক্তি আসলেই হতভাগা। দুনিয়ার জমিনে তো আমাদেরকে মানুষ যখন বলে তুমি হতভাগা, তোমার কাছে কিছু হয় না, বলে না মানুষে? আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমি এই জিনিসটা পারি না, মানুষ আমাকে হতভাগা বলে, আল্লাহ আপনি কি আমার কপালে হতভাগাটা রেখেছেন? আল্লাহ বলে বান্দা মানুষ বলুক না, আমি আল্লাহ তো তোর সাথে আছি। আর এখানে আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ তোকে বলি হতভাগা।
কোথায় যাইবে? মানুষ যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, হতভাগা বলে, আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে দাম দেয় না, আমি কোথায় যাব? আমাকে তো বানিয়েছেন আপনি, ও তো আমাকে বানাই নাই, আপনি তো আমার রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ও আমাকে বিভিন্ন কথা বলে। আল্লাহ বলে, বান্দা সেজদাটা দিয়ে আমি আল্লাহর কাছে চা, দেখ না আমি আল্লাহ তোর কাছেই আছি। এবার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ নিজেই তোকে বললাম, তোর মতো হতভাগার পৃথিবীতে কেউ নাই। যারা হজ করে না তাদের মতো হতভাগার পৃথিবীতে কেউ নাই। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।